كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা আজকে তাফসীর শুরু করছি সূরা আল-আম্বিয়া 24 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এর আগে আয়াতে বলেছিলেন 22 নম্বর আয়াত ছিল যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা জমিনে যদি বা আকাশ জমিনে যদি এই দুই জায়গায় এর ভিতরে বাইরে যা কিছু আছে যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতো তাহলে আকাশ জমিন বহুত আগে ধ্বংস হয়ে যেত মাবুদের বিরুদ্ধে মাবুদের মধ্যে লড়াই যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়ে বরবাদ হয়ে যেত সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন আল্লাহ কত পবিত্র এই সমস্ত অন্যায় কথা থেকে শিরক থেকে যেগুলো তারা আল্লাহর ব্যাপারে বলে থাকে লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন তিনি যা কিছু করেন এই ব্যাপারে তাকে প্রশ্ন করার অধিকার কারণে কিন্তু বাকি সবাইকে প্রশ্ন করার অধিকার ওনার আছে বাকি সবাইকে প্রশ্ন করা সবই বিষয় এই কথা বলার পরে এখন বলা হচ্ছে আজকে 24 নম্বর আয়াতে আমি তাখাদু মিন দুনিহি আলিহা তারা কি আল্লাহকে বাদ দিয়ে অনেক মাবুদ জোগাড় করে নিয়েছে কুল হাতু বুরহানাকুম আপনি বলেন তো দেখি তোমরা দলিল নিয়ে আসো সুবহানাল্লাহ সূর্য কারো মাবুদ চন্দ্র কারো মাবুদ আগুন কারো মাবুদ মূর্তি কারো মাবুদ আর আল্লাহর কোন নবী ইত্যাদি বিভিন্ন রকমের কোনটার পক্ষে কি দলিল প্রমাণ তোমাদের কাছে আছে তোমরা মানুষ আমি তোমাদেরকে এত জ্ঞান দিয়েছি আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমরা কিভাবে অন্যকে মাবুদ মনে করো বানাও যে মাবুদ নয় তাকে কিসের ভিত্তিতে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করে নিবে যে তার ইবাদত করতে হবে মানুষ নিজের হাতে মূর্তি বানায় আর তার কাছে কত কিছু চায় তার কাছে অনেক কিছু আবেদন করে দরখাস্ত করে দেখে কি সে কিছু দিতে সক্ষম হবে ইবাদত পাওয়ার যিনি উপযুক্ত তাকে বাদ দিয়ে মানুষ অন্যদেরকে ইবাদত পাওয়ার উপযুক্ত করে দিয়েছে কোনো দলিল প্রমাণ মানুষের কাছে নেই মানুষকে আল্লাহ তাআলা আকল জ্ঞান এমন দিলেন সে নিজে যে মাবুদ না তাকে মাবুদ মনে করে বসে আর মাবুদ মনে করে তার কাছে সাহায্য চায় দুনিয়া আখিরাতের কল্যাণ চায় দুনিয়া আখিরাতের কল্যাণ যে দিতে পারবে না তার কাছে আপনি সারা দিন রাত চাইলে কোনো কাজ হবে না এত কমন সেন্স কেন মানুষ হারায় সেই কথাই আল্লাহ তাআলা বলছেন কোন যুক্তি প্রমাণ দেখাতে পারবে হাদা লিকুমান মাই ওয়া লিকুমান ক্বাবলি হাদা এই যে জিনিস তোমাদের কাছে সামনে আছে কি আছে কোরআন এই যে কোরআন তোমাদের সামনে আছে এটা হচ্ছে যিকরুন মাই আমার সঙ্গে আমার উম্মতের জন্য এখানে যিকির এখানে বয়ান এখানে হিদায়াত এখানে আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনার সুন্দর কথাগুলো আছে ওয়া যিকরুন ক্বাবলি শুধু আমার উম্মত এবং পরবর্তী পর্যায়ে যা কিছু সেই বিষয়ে নয় এরা আগে যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন তাদের প্রসঙ্গ এখানে উল্লেখ করা আছে তারা কোন দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন সেগুলো বলা আছে এই কোরআনে সমস্ত নবীদের কাহিনী এখানে বারে বারে বলা হয়েছে এখানে সব কথাই তো বলে দেওয়া
এগুলো শুনে কি তোমরা কি শুনো না? এগুলো শুনে তোমরা চিন্তা করো না? বাল আকসারুহুম লা ইয়ালামুনা হাক্কা ফাহুম মু'রিদুন। এত সুন্দর কথা, যুক্তি এবং চ্যালেঞ্জের পরেও বাল আকসারুহুম, তাদের অধিকাংশ আসল কথা হচ্ছে কি লা ইয়ালামুনা হক, এরা হক জানেই না। হকের কোনো জ্ঞান তাদের কাছে নেই। তারা হককে জানার চেষ্টাও করে না, জেনেই মুখস্থ কথা বাধ্যতা করে আসে ফাহুম মু'রিদুন। তারা এই নবীর হকের দাওয়াত থেকে মুখটা ফিরিয়ে নিল না, আমরা শুনবো না। আমাদের পূর্বপুরুষ যা করে গেছেন তাই করে যাবে, এই যুক্তি তারা দিয়েছে। পূর্বপুরুষ যা করেছেন তাই ঠিক না, আল্লাহ যা বলছেন তাই ঠিক। আল্লাহ যা বলছেন। আমরা আমাদের ইসলামের ভিতরেও আমরা যে ছোটবেলায় যে সময় প্র্যাকটিস করে এসেছি, দিয়ে কিছু আমল করে এসেছি, এখন দেখা যায় আক্কানি ওলামা ইকরাম বলছেন এগুলো অনেকগুলো দলিল নেই, ঠিক কিনা? ঠিক। এখন যখন প্রথম যখন আমরা এই সমস্ত কথাবার্তা কিছু আলোচনা করেছি, তখন সবাই বলে কি বলবো, আমার বাপ বেশি করে আসছে। আমার একান্ত আপন রক্তের সম্পর্ক আছে এখন, হ্যাঁ, তিনি মানে এক ধরনের আমার কাজিন, দুনিয়া থেকে চলে গেছেন, আপনার চিনবেন না বলে কি কথা হবে না, বয়সে অনেক বড় ছিলেন। তা আমি লেখাপড়া করে এসে যখন আমাকে আমার মসজিদে আলোচনা করলাম, তো উনি বললেন এই বাপ দাদার এগুলো করেছে, তুমি এখন এগুলো কি বলছো? কি বলছো? সব বাপ দাদারা কি রং করেছে না? তারা কি ভুল করেছিল না? তাই যুগে যুগে যারা হককে গ্রহণ করতে চায় না, তারা এটাকে ধরে। আলহামদুলিল্লাহ, এখন মাশাআল্লাহ আমি যে কথা, যে এক্সাম্পল দিলাম, সেটা প্রায় 3 যুগ আগের কথা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনাদের এইরকম মত সারা দেশে এখন মিডিয়ার মাধ্যমে হোক, প্র্যাকটিক্যালি সরাসরি হোক, আল্লাহ তাআলা এই সুন্দর দলিল ভিত্তিক কোরআন হাদিসের সহিহ কথাগুলো বোঝা, শোনা এবং ঈমান আনা, আমল করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এখনো সব জানা কি আমাদের শেষ হয়ে গেছে? জি না। আপনার শেষ হয়ে গেছে? জি না। আমার শেষ হয়ে গেছে? এখনো শেষ হয়নি। এখন আমরা হক আস্তে আস্তে শুনবো, আরো আমরা দেখুন আস্তে আস্তে আরো অগ্রসর হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই হিম্মত করবো আমরা, এই জন্য এই কাছে আসতে হবে, এই কথা শুনতে হবে। ওই ছোটকালের পথ কথা ও আশা রাত্র মাগরিব পর থেকে শুরু হয়েছে বা আসরের পর থেকে শুরু হয়েছে, চলছে বেলা পর্যন্ত, ফজর পর্যন্ত, হায় হায়, ফজর আগ পর্যন্ত শুনতে শুনতে বাড়িতে যাওয়ার পথে জিজ্ঞাসা করেন আজকে শিক্ষা কি কি ছিল, যে মজার ওয়াজ, কিছু মাথায় না। এত শোনা শুনছি, আর বাকি যে শুনলাম, তারপর শুনে নিয়ে বাড়িতে গেছে, ওটা হলো আসল আকর্ষণ। যে কথাটা তুল না দেওয়া যায় না, তবুও বোঝার জন্য বলি, একসময় সোনা বানের পুঁথি ছিল, আপনাদের দাদারা কিছু করছিলেন, মনে আছে কি? আমি পাইছিলাম কিছু কিছু, দেখছিলাম যে আমাদের গ্রামের কিছু মুরব্বীরা রাত জেগে জেগে পড়ছে। সোনা বানের পুঁথি না, অন্য পুঁথি পাইছিলাম, যাই হোক শুনেছি। তো সেখানে সোনা বানের পুঁথির একটা গল্প ছিল কি, যে সোনা বান কি জিনিস। তো যাই হোক বলতে বলতে বলে, এখন সারা রাত সোনাবান কিসা শুনলো, শুনে সকালবেলা বেগুনটা জিজ্ঞাসা করে সোনাবান নারী ছিল না পুরুষ ছিল? আল্লাহু আকবার, মহিলা ছিল না পুরুষ ছিল? তো সারা রাত কি শুনলা তুমি? তো এই এক্সাম্পলটা আসলে মানে মিলে, যে সারা রাত ওয়াজ শুনে দিলাম, আসলে অতিরিক্ত ওয়াজ এত লম্বা, ঘন্টা পরে ঘন্টা, এইটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেছেন, জীবনে পাবেন। মানুষ একটা ধৈর্য থাকবে, একটা সময় থাকবে, এনার্জির লিমিটেশন আছে। জরুরি কথাগুলো শুনে আমরা কিভাবে একটু হেদায়েতের দিকে আসবো, ইমানকে তাজা করবো, আমাদের আমলকে উন্নত করবো, এই চেষ্টাটা একটা, এই এনার্জির একটা লিমিটেশন আছে। এটা এত ঘন্টা করে রেখে বলতে বলতে, চলন করতে করতে মানুষ থেতিয়ে যায়, মানুষের এনার্জিও আর থাকে না। শেষ পর্যন্ত দেখা যায় এর হাসিলা, এর সামারি বা এর আলটিমেট অ্যাচিভমেন্ট একেবারেই খুবই দুর্বল। আলহামদুলিল্লাহ, এই সুন্দর চিন্তাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এর থেকে বেশি করে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মু'রিদুন,
তাদের অধিকাংশ লোকই হকের কোনো এলিম নেই, হক জানতে চায়ও না। আর হকের কথা বললেই চেহারাটা ঘুরে আরেক দিকে নিয়ে চলে যায়, পার হয়ে যায়, শুনতেও চায়। এখনো আপনি দেখবেন যারা এখনো গুমরাহিতে আছে, যারা এখনো প্রচন্ড বেদাতের শিরকের মধ্যে লিপ্ত আছে, আপনি তাওহীদের কথা বলেন, হকের কথা বলেন, সুন্নতের কথা বলেন, বেদাতের ব্যাপারে কথা বলেন, দেখবেন যে আর ইন্টারেস্ট নাই, উঠে চলে গেছে, চলে যাচ্ছে। হক কপালে না থাকলে এমনই দুর্ভাগ্য হয়ে যায়। وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه। তাহলে এই তাওহীদের কথার জন্যই আমি যত নবী আপনার আগে পাঠিয়েছি সবার কাছে এই তাওহীদের দাওয়াত দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে কোনো মাবুদ নাই আমি ছাড়া। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। এই দাওয়াত দিতে সমস্ত নবীকে পাঠিয়েছি। সমস্ত নবীদের দাওয়াতের মূল পয়েন্ট কোনটা ছিল? তাওহীদ। মানুষকে শিরক থেকে তাওহীদে আনার কাজটা হচ্ছে প্রধান কাজ। সারা ওয়াজের পরে তাওহীদ শিখলো না, শিরকের উপরে থাকলো, শিরক নিয়ে ফেরত গেল। সুন্নাত শিখলো না, বেদাতের উপরে থাকলো, বেদাত নিয়ে ফেরত গেল। কি লাভ? কম পরিশ্রম, অযথা, বেকার। সমস্ত নবীদেরকে আল্লাহ এই তাওহীদ বোঝানোর জন্য পাঠিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো তাওহীদ এই কথার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো সবাই বলে। তারা শিরক করে, শিরকের কথা বলে। যে শিরক করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু কবরের কাছে গিয়েও কিছু পেতে চায়। তো তার লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বা 1 লক্ষ বার বলে কোনো কাজে লাগলো? না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য শুধু কথা বলা এক বাক্যে শেষ হয়ে গেল। এর অর্থ কি? এর মর্মার্থ কি? এর বিপরীত কি জিনিস? এই জন্য তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হবে। যে শিরক বুঝলো না সে তাওহীদ বুঝবে না। আপনি দেখতে হিতা তামাইয়ুল আশিয়া আরবি কবি বলেছেন, অপোজিটটা বুঝলেই আসল জিনিসটা বোঝা যায়। অপোজিটটা বুঝতে হবে, বিপরীত জিনিস। তাওহীদের বিপরীত কি? শিরক। এক্সেপ্টটা কি? যতক্ষণ না বুঝেছে সেবেলা আমি তো তাওহীদে বিশ্বাস, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে কেউ বলবে আমি তো আপত্তি করবো না, কিন্তু অর্থ সে এখনো বুঝে নেই, সে তাওহীদ বুঝে। এই জন্য আল্লাহ তাআলা কোন কোন জায়গায় বলেছেন কুল বলো, কিন্তু আরেক জায়গায় বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জানতে হবে, জানো ভালো করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খালি বললে হবে না মুখে। সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদ এবং শিরকের উপরে যে কিতাবপত্র আছে এগুলো পড়ে, কিতাব তাওহীদ পড়ে। কিতাব তাওহীদ কে পড়ছেন? হাত তুলে দেখি। আল্লাহ এত কম লোকে পড়েছেন। শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের লেখা কিতাব তাওহীদ বাংলা তর্জমা সুন্দর করে হয়ে গেছে, প্লিজ পড়েন সব। বুকশপগুলোতে আছে কিনা? কালকে তালাশ করতে কিতাব তাওহীদ পড়ে। তাহলে তাওহীদের বিপরীত শিরক কোথায় হয় বোঝার রাস্তা আল্লাহ আমাকে খুলে দেবে। তাওহীদ নিয়ে কেউ যদি ইন্তিকাল করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কবিরা গুনাহকে আটকে দিতে পারে, কিন্তু আল্লাহ চাইলে তাকে অন্যের হক নষ্ট না করলে আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু তাওহীদ না বুঝে যদি অনেক নামাজ রোজা হজ যাকাত করে দিয়েছে, তাওহীদটা বুঝেনি, তার বিপরীত কাজ করেছে, সে মুবতালা হয়েছে, তার নিরাপত্তার কোনো ব্যবস্থা না, তার ধ্বংস অনিবার্য। এই জন্য কিতাব তাওহীদ বইটা আমরা সবাই পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তাহলে এটা জানা এবং জেনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহ তাআলার ইবাদতের অর্থ কি? এটার উপর ব্যাখ্যা। ইবাদতের অর্থ আমরা বুঝেছি যে আমরা নামাজ পড়তে হবে, এটাতে এক নম্বর ইবাদত, কোনো সন্দেহ নেই। যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করব, আমরা উমরা করব, এগুলো আমরা ইবাদত বুঝেছি, কিছু দান খয়রাত করব। কিন্তু ইবাদত এখানে সীমাবদ্ধ নয়। ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যত হুকুম আছে, যেগুলো করতে বলেছেন সবগুলো করা, আর যেগুলো নিষেধ করেছেন সবগুলো থেকে বিরত থাকা। আপনি যদি নামাজ পড়েন, ইবাদত করলেন,
কিন্তু ঘুষ খান, আল্লাহর ইবাদত সেখানে করেননি, আল্লাহ নাফরমানি করেছে। ঠিক আছে? তাহলে ইবাদত করতে হবে, আল্লাহ নামাজও পড়তে হবে, ঘুষও খাওয়া বন্ধ যাবে না। আপনি ব্যবসা করেন, চান্স পাইলেই এই নকল মাল সাপ্লাই করে দিয়ে দেন, ভেজাল ঢুকিয়ে দেন, মিথ্যা কথা বলেন, কসম করেন, ধোঁকা দেন মানুষকে। ব্যবসা বাণিজ্যে অনেকেই এই কাজ করে, ঠকানো কি চিন্তা। আর দরাদরি মুলামুলির ক্ষেত্রে গেলে কি অবস্থা, যে শাড়িটার দাম হবে 300 টাকা, দাম চাই বসে 1000 টাকা, 600 টাকা। তা আপনি তো শুরুই করবেন হবে যে আজকে 400 দিয়ে শুরু করবেন, কারণ এখন নিচে কেমনে যায় বদল তো লাগে। ঠিক আছে, এইভাবে ধোঁকা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি মনে করেন আমি তো চুরি করি নাই, সে মুলামুলি করেছে, তার সে দরাদরি করে কিনছে, দেখে কিনছে, ওই বেচার তো জানে না এটা অ্যাকচুয়াল রেটের কত আছে, আমি সবই জানি না। না, আপনি এখানে প্রতারণা করলেন, অনেক বেশি ঠকিয়ে দিলেন। এটার জন্য আপনার কাছে দায়ী হয়ে যান, এখানে আপনি ইবাদত করেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুজার ফুজ্জার, মেজরিটি বিজনেসম্যান ফাজির ফাসিক, ইন্না লিল্লাহি ইল্লা শুধুমাত্র তারা যারা আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর ইবাদত, সেই ওই ব্যবসায়ী যিনি মানুষকে এত ঠকালেন, তিনি হয়তো নামাজ পড়তে যান, তাই না? নামাজ পড়ছেন, সেখানে আল্লাহর ইবাদত করছেন, কিন্তু এই কাজে আল্লাহর ইবাদত করবেন না। মা বলে না নামাজ পড়ে, মার্কেটে যাওয়ার সময় মাশাআল্লাহ খুব সেজে গুজে সুন্দর করে যাচ্ছেন, নামাজের ইবাদত আছে, পর্দার ইবাদত নাই। এইভাবে করে আমরা যদি দেখি, আল্লাহর ইবাদতটাকে ঠুনকোভাবে কয়েকটা জিনিসে সীমাবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহর ইবাদত আছে। সুবহানাল্লাহ। ইহুদি একজন এসে বলেন, তোমাদের দ্বীনের মধ্যে এমন এই বাজে কথাও আছে যে কেমনে টয়লেট করতে হবে, টয়লেটে যেতে হবে, সেইটার কথা তোমাদের ধর্মে থাকে। ধর্মের একটা দরকার আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মে সেটা দরকার আছে। বাথরুমে যাবে কোন পা দিয়া, আমাদের নবী বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, কোন পা দিয়ে বাথরুমে ঢুকবে, বাম পা দিয়ে ঢুকবে, বাইরে কোন পা আগে, ডান পা দিয়ে। এরপরে ভালো করে ক্লিন হওয়া লাগবে, ইস্তিনজা ক্লিয়ারলি করা লাগবে। অধিকাংশ মানুষ ঠিক মতো প্রস্রাব করে ক্লিন না হওয়ার কারণে কবর আযাব তাদের হতে থাকবে। আমিন। আমাদের দ্বীনের কোন কাজটা ইবাদত না? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের কথা বললাম, অর্থনৈতিক লেনদেন, বিচার ব্যবস্থা, এটা কোরআন হাদিস অনুযায়ী হবে না পাশ্চাত্যের আইন দিয়ে হবে? কোরআন হাদিস, যে একটা রাজনীতি হয়ে মুসিবতের কথা। তো মুসলমানের কোন কাজটা ইসলামের বাইরে করা? সবকিছুর মধ্যে ইবাদত রয়েছে। যারা ব্যক্তি জীবনে পরহেজগার, কিন্তু তারা সমাজ জীবনে বিচার কাজে, কোর্টের আদালতে কোরআন হাদিসে আমল করে না, আল্লাহর ইবাদত করে, সেখানে জি না, আল্লাহর নাফরমানি হচ্ছে, নাফরমানি হয়ে যাচ্ছে। যারা বিচারপতি হয়ে ফয়সালা দিচ্ছেন যে ইংরেজরা যেরকম আইন কানুন তৈরি করে দিয়েছিল এটাই উত্তম, ওটা দিয়ে ব্যারিস্টারি করে গেছেন, ওটা দিয়ে কোরআন হাদিসে তো 1400 বছরের পুরানো, ওইটা দিয়ে এখন সমাজ চলে না। নাউযুবিল্লাহ। এই কথার কারণে ঈমান থাকবে কিনা প্রশ্ন আছে, ইবাদত দূরের কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের ইবাদতে আল্লাহ চাইছেন এতটুকু, আর আমরা দিলাম এতটুকু, এটা যথেষ্ট হবে? জি না। জীবনের সকল ক্ষেত্রে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি যখনই কোন নবী রাসূলকে পাঠিয়েছি সবাইকে একই কথা বলেছি, মুহি ইলাইহি, ওহী করেছি, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আর তোমরা সবাই আমার ইবাদত করো। সেই ইবাদতটা এত বিশাল একটা দিন, গোটা জিন্দেগির মধ্যে ইবাদত রয়েছে। খাওয়া দাওয়া, চলা ফিরা, রুজি রোজগার উপার্জন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, সব কিছুর মধ্যে কি আছে? ইবাদত। সব কিছু মধ্যে ইবাদত। তুমি চাকরি করে এসে তোমার বিবির জন্য যে খরচ করা, ছেলে মেয়ের জন্য আমরা যে খরচ করি, তাদের খাবার তুলে দিই, এগুলো সব কিছু বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাদকার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রোজি রোজগারের মধ্যে ইবাদত পাওয়া গেল।
কোন কাজ নাই যেখানে ইবাদত নেই। আল্লাহ আকবার। সেই কাজটাকে আল্লাহ এবং তার রাসূলের তরিকা করলে ইবাদত হয়। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون। তারা অনেকেই আবার কি করলো, মুশরিকগণ আল্লাহর জন্য সন্তান জোগাড় করে বসলো। নাউযুবিল্লাহ। কেউ তো বলল ঈসা ইবনুল্লাহ, যে ঈসা আল্লাহর সন্তান, কেউ বললো, আবার কেউ বললো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ আল্লাহর কন্যা সবগুলো। ফেরেশতাদের ব্যাপারে তারা বিশেষ করে এই কথা বলেছিল যে ফেরেশতাগণ আল্লাহর কন্যা। তো আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতাগণ আল্লাহর কন্যা নয়, বাল ইবাদুম মুকরামুন, তারা হচ্ছেন আল্লাহ তাআলার অত্যন্ত সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা যা কিছু করতে বলেন, লা ইয়াসুনাল্লাহ, কখনো আল্লাহ নাফরমানি করে না, সুবহানাল্লাহ, যেটা আল্লাহ হুকুম দেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যেটা করতে বলা হয় তারা সেটা করে ফেলে, কোনো দেরি করে না। তারা সম্মানিত আল্লাহর বান্দাগণ, তারা সম্মানিত, কারণ তাদের মধ্যে কেউ গাফেল নাই, তাদের মধ্যে কেউ ক্রিমিনাল নেই, তাদের মধ্যে কোনো মুশরিক নেই, তারা সবাই আল্লাহর সম্মানিত বান্দা। আল্লাহর ইবাদত করলে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। ফেরেশতার তাকওয়া লেভেল কত? আল্লাহু আকবার, অনেক হাই। তারা আল্লাহ তাআলা সম্মানিত বান্দাগণ। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার আগেই আবার তড়িঘড়ি কোনো কাজ করবে না, আল্লাহ বলার আগে কিছু করবে না, আর আল্লাহ তাআলা বলে ফেললেই সঙ্গে সঙ্গে তারা করে ফেলে। তারা আল্লাহর হুকুম পালনে এক পায়ে খাড়া। এই কথা বলা হচ্ছে এই জন্য যে আমরা যদি এরকম আল্লাহর হুকুম পালনে এক পায়ে খাড়া হই, তাহলে আমরা হয়ে যাবো ইবাদুল মুকরামুন, সুবহানাল্লাহ, আমরা আকরামাকুম এই মর্যাদা অর্জন করব ইনশাআল্লাহ। যত বেশি আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলবো প্রত্যেকটি কাজে কথা, তত আল্লাহর কাছে আমাদের সম্মান বাড়বে। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون। আল্লাহ তাআলা ভালো করে জানেন যে তাদের আগে পিছে কি আছে। আল্লাহ তাআলা সব কিছু তাদেরকে অবগত আছেন। তোমরা যা কিছু করছো এগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এবং মানুষেরও আগে কি কাজ করেছে, পরে কি কাজ করবে, এগুলো সব খবর আল্লাহ তাআলার আছে। আমরা 30 বছর আগে কি করেছি, 20 বছর আগে কি করেছি, সামনে কি করবো, এই আমার সম্পর্কে আল্লাহর খবর আছে, তিনি লিখে রেখেছেন। আমাদেরকে এগুলো হিসাব দেওয়া হবে। যদি এতদিন হয়ে গেছে সবাই ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছেন, নাউযুবিল্লাহ, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আমিও ভুলে গেছি হয়তো, কিন্তু আমার আল্লাহ মনে আছে। সাবধান, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের হিসাব দেওয়া লাগবে, জানাতে হবে পিছনে কি আছে, সামনে কি আছে, আগে কি ছিল, আগামীতে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আর ফেরেশতাগণ সুপারিশ করবেন, কার জন্য সুপারিশ করবেন? অথবা আল্লাহ তাআলা যারা আম্বিয়ায়ে কেরাম আছেন তারা সুপারিশ করবেন। এছাড়া যারা মুমিনুন সালেহুন আছে তাদের আল্লাহ তাআলা লিমিটেড সুপারিশের ব্যবস্থা সুযোগ দিবেন। এখন কিন্তু সুপারিশ করবে ইল্লা লিমান ইরতাদা, একজন বড় ভালো পাক্কা দিনদার ছিলেন, জান্নাতি হয়ে ইন্তিকাল করেছেন, কিন্তু তার ছেলে মেয়ে অনেক নাফরমানি, তিনি চাইলে ছেলের জন্য সুপারিশ করতে পারবেন না। তার সুপারিশ পাওয়ার সেই ক্রাইটেরিয়া অর্জন করতে হবে, তার নিজের বেসিক আমলটা ঠিক থাকতে হবে। এটা আল্লাহ বলছেন ইল্লা লিমান ইরতাদা, যার জন্য সুপারিশ করা আল্লাহ তাআলা এগ্রি করবেন, আল্লাহ হ্যাপি আছেন, খুশি আছেন, তার জন্য সুপারিশ করা লাগবে। এই জন্য আয়াতের পরিস্থিতি কি বলা হয়েছে? মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি
কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া? আল্লাহু আকবার। বলে তাইলেই পারবে না। আল্লাহ সুপারিশ করার পারমিশন, যে সুপারিশ করবে তার নিজে সুপারিশ করার মুরাদ থাকলে আল্লাহ তাআলা তাকে পারমিশনের অথরিটি না দিবে। মেজরিটি লোকেতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিছু লোককে আল্লাহ তাআলা তৌফিক দিবেন আলহামদুলিল্লাহ যে তারা পারবে, সেটা আল্লাহর পারমিশনই সম্ভব। সেটা এখন কেউ জানে না। এখন কেউ যদি বলে আমি তো মরে গেলে আপনাদের সাথে জান্নাতে যাবো না, এখন তোমার খবর কি? তোমার নিজের খবর আছে? তুমি কথা বলো। কাজেই সবাই আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত চাইতাম সুপারিশের ভরসা না থেকে আমরা আমল করব ইনশাআল্লাহ। এখন মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওনার সুন্নতের কোনো আমল নাই। এই কথা বলে কাজ হবে? আপনি সুপারিশ করা পাওয়ার উপযুক্ত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন না আপনাকে সুপারিশ করতে। ইয়া আল্লাহ আল্লাহ। উনি চাইলেও পারবেন না। মান যার কি আছে সুপারিশ করতে পারে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ পারমিশন না দিলে। এই জন্য আদব হচ্ছে, সহিহ সুন্নাত হচ্ছে মদিনা তৈয়বায় গেলে ওনার জন্য সালাম করা, ওনার কাছে সালামের দিয়ে তারপর নিজে কবর জিয়ারতে দোয়াগুলো করা, এই প্রসঙ্গে আমাদের দোয়া সব আসতে পারে। আর এইটা বলা যায় যে আল্লাহ প্রিয় নবীজির কাছে সালাম দিয়েছি, আল্লাহ আপনি আমাকে ওনার সুপারিশের জন্য মঞ্জুর করে দেন। আমিন আল্লাহুম্মা। ওনাকে ডাইরেক্ট বলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন, এটা কোরআনের স্পিরিটের খেলাফ। এটা আমাদের অনেকে এই জিনিসটা বুঝতে পারে না। ওরা ওখানে গিয়ে সুপারিশ করবে এই কথা খুব গুরুত্ব দিয়ে বলে আমাকে সুপারিশ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওনাকে সুপারিশ করার পারমিশন যিনি দিবেন তার কাছে গিয়ে আমাদেরকে সুপারিশ করতে হবে। আপনারা শুনেছেন যে তিনি মা ফাতেমাকে কি বলেছেন? ওনার মেয়ে ফাতেমাকে কি বলেছেন? ফাতেমা তুমি আমল করো, মা তুমি আমল করো, তোমার আমল না থাকলে আমি মুহাম্মদ আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করতে পারবো না। মেয়েকে বলেছেন, নিজের মেয়েকে বলেছেন, নিজের চাচা আব্বাসকে বলেছেন যে আপনাদের অনেক মহব্বত দুনিয়াতে আছে ঠিক, কিন্তু আখেরাতে আপনার আমল না থাকলে আমার দ্বারা আপনি পার হয়ে যাবেন, এই চিন্তা রাখবেন না। সুপারিশ যারা করবে ফেরেশতাগণ এবং যারা অন্য সুপারিশ করবে তারা নিজেরাও অহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা সবাই আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তারা ভীত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক আল্লাহর ভয়ে ভীত থাকে। যত বেশি আল্লাহ হাই লেভেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে তত মানুষের ভিতরে আল্লাহর ভয় বাড়ে না কমে? বাড়তে থাকে। এই জন্য ফেরেশতাদেরকেও তারা আল্লাহর ভয় করে, আল্লাহর ভয়ে তারা একেবারে নরম হয়ে ভীত হয়ে থাকে, ছোট হয়ে যায়। তো আমরা মানুষ এটা মনে করার কোনো কারণ নাই আমি অমুক ইয়া উলিয়া খেদমতে আসি, ওনার সুপারিশ আমি পার হয়ে যাবেন, কেউ মনে করি না। ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم। আর কোন মানুষের মধ্যে কোন সৃষ্টির মধ্যে কেউ যদি বলে আমি ইলাহ, আমি মাবুদ আল্লাহ বাদ দিয়ে, এরকম ইলাহিয়ত উলুহিয়ত দাবি করে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, এই এইরকম লোককে আমি জাহান্নামের শাস্তি দিয়ে ঠিক করব। তার পাওনা সেখানে বুঝিয়ে দুনিয়াতে ইলাহ দাবি করেছে কিছু মানুষ, ফেরাউন করেছে, আলা নমরুদ করেছে, এটা হলো সরাসরি এরকম প্রেম করে। আবার কিছু লোক আছে এটা সরাসরি বলে না আমি ইলাহ মাবুদ হয়ে গেছি, কিন্তু তার ধারণা তার হাতে সমস্ত ক্ষমতা আছে, যাকে চায় মারবে, যাকে চায় বাঁচাবে। এরকম ফেরাউন বলেছিল যে যখন মুসা আলাইহিস সালাম বললেন, নাকি নমরুদ বলেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তো জীবন বাঁচান, আবার আল্লাহ তাআলা মানুষকে মওত দেন। তো নমরুদ কি বলে আমি যেতে পারি, কেমনে পারো? কতজনকে ধরে নিয়ে আসে জেলখানা থেকে, একটাকে ছেড়ে দিলে না, আর এটাকে কথা ফেলে দিল, এটাকে একটাকে বাঁচালাম, জীবন দিলাম, আর একটাকে তিনি বলেছিলেন যে সূর্য পেলে কি তাহলে আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে আমি দেখি, তুমি পারো কিনা, সেটাতে আর পারে না। কিন্তু এটাও যে পারছে, এই পারাটা কি এটা পারা হলো?
এটা আল্লাহ দুনিয়াতে মানুষকে এতটুকু দিয়ে দেখলেন তুই কি করিস। এই ফেরাউন কি একটাই ছিল দুনিয়ার মধ্যে? এখনকার বর্তমান জমানায় কোনো ফেরাউন নাই? বহু দেশে দেশে ফেরাউন গুলো আছে। সমস্ত কিছু তাদের হাতে দেখা যায়, তারা চাইলে মারতে পারে, চাইলে কাটতে পারে, চাইলে ছাড়তে পারে। এইরকম যখন পেয়ে যায়, এতে এক ধরনের অনুভূতি, ডাইরেক্টলি ইলাহ না কিন্তু অনেক ক্ষমতার মালিক হলে মানুষের মধ্যে এরকম অহমিকা সৃষ্টি হয়ে যায় এবং সেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের প্রতি সমানে জুলুম করে, রক্তপাত, কতল, গারত এগুলাকে সে কোনো পরোয়া করে না। তার ক্ষমতাকে নিশ্চিত করার জন্য যেই চ্যালেঞ্জের সাথে আসে তাকে সে নিপাত করে দুনিয়া থেকে গায়েব করে দেয়। তো এটা কিন্তু এক ধরনের তার ভিতরে ধারণা আসে যে আমি সব কিছু পালন করব, আমি সব কিছু করতে পারবো, আমাকে কেউ আটকাতে পারবে। কিছু কিছু সময়ের জন্য, সীমাবদ্ধ সময়ের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা এরকম নমরুদ, ফিরআউন এবং তাদের মধ্যে বর্তমান জমানা, পূর্বের জমানা, আগামীতেও এরকম কিছু আসবে, কিন্তু আসলে এদের আসলে ক্ষমতা অত্যন্ত সীমিত সময়ের জন্য দেওয়া হয়। আল্লাহ তাআলা দেখেন তারা কি করে, আর যখন তারা সেটা অপব্যবহার করে তাহলে কাযালিকা নাজজিহি জাহান্নাম, তার জন্য আল্লাহ রেডি করে রাখছেন কোনটা? জাহান্নাম। কাযালিকা নাজজিহি যালিমিন, এইভাবেই জালিমদেরকে আমি শাস্তি দেই। জালিম দুই রকম, যারা শিরক করে তারাও জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকটা বড় জুলুম। এছাড়াও পারস্পরিক ক্ষমতার কারণে এই যে দুর্বল আছে, শক্তিশালী তাকে জুলুম করে, তাই না? পাশের জমি আছে, দখল করা যায়, কে দখল করে? তার শক্তি আছে। আর যে মাজলুম তার শক্তি নেই। তাহলে প্রত্যেক জালিমকে লেনদেনের ক্ষেত্রেও যারা এইভাবে জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম তাদেরকে দেবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির কথা দিয়েছেন, হুমকি দিয়েছেন। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما, তারা শিরক করে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী নয়, মাখলুকের ক্ষমতায় বিশ্বাসী। তারা কি দেখে না যে আমার আল্লাহর ক্ষমতা কি? আল্লাহ যিনি আকাশগুলোকে এবং জমিনকে যখন সৃষ্টি করেছিলেন প্রথম, তখন কি তারা এই ইতিহাস জানে? জমিন এবং আসমান কানাতা রাতকান, দুটো একটা সঙ্গে লাগানো ছিল এবং এক আকাশ থেকে আরেক আকাশের মধ্যে সেগুলোও লাগানো ছিল, মানে থাকে না আপনার লেয়ার বলে, লেয়ার গুলো এভাবে লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না। সুবহানাল্লাহ। তো ফাতাতনাহু, আমি এগুলোকে ফাঁক করে দিয়েছি। আল্লাহু আকবার। বাতাস ঢুকিয়ে দিয়েছি, এগুলো ফাঁক হয়ে গেছে। আল্লাহ, বিশাল হোরাইজন, মহাদিগন্ত সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এবং এক আসমান থেকে আরেক আসমানেও অনেক দূরত্ব হয়েছে, বিশাল দিগন্ত আছে সেখানে। এই যে সৃষ্টি, কত বড় সৃষ্টি এটা, তারা কে করে দেখে? এই আকাশগুলোকে এভাবে একসঙ্গে লাগানো ছিল, আলাদা করলেন, জমিনের সঙ্গে লাগানো ছিল, জমি থেকে উঁচু করলেন, কত উঁচু করেছেন? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এবারে আমাদের তারাউনাহা, এত উঁচু করেছেন কিন্তু কোন একটা খুঁটি, একটা পিলার দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যুগ যুগ ধরে, হাজার লক্ষ কোটি বছর ধরে এই কুদরতকে দেখে তারা সৃষ্টিকর্তাকে খুঁজে পায় না। সৃষ্টি দেখলে সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে চিনতে শুরু করে। এখানে আরবি কবি বলেছেন, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, প্রত্যেকটি জিনিসই সাক্ষী দেয়, সেখানে চিহ্ন ফুটে ওঠে যে তিনি এক সৃষ্টিকর্তা আছেন। ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই, আর আমি কি করেছি? পানি দ্বারা সব কিছুকে জীবন্ত রেখেছি। সব কিছু জীবনের মূলে কি? পানি। মানুষের বডিতে পানির অংশের পরিমাণ কত? 70%। আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে, গোশত আছে, হাড়ি আছে, চামড়া আছে, অনেক কিছু আছে, সবগুলোর মূল উপাদানের 70% পানি। সুবহানাল্লাহ। মাত্র 30% অন্য জিনিস। আল্লাহু আকবার। এই পানি দ্বারা আমরা জীবিত রেখেছেন। পানির পিপাসা যদি ধরে, যদি পানি খেতে না পাওয়া যায়, জীবন কতক্ষণ থাকবে?
আর এই পানিকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, ইজি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে ইজি করেছেন আমরা তার কত প্রমাণ দেখতে পাই। এই জন্য ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানাল জামিউ মুত্তাসিলান বা'দাহু বিবা'দ, আকারগুলো একটা আরেকটার সঙ্গে একদম লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না। মুতারাকিমান বা'দাহু ফাওকা বা'দ, একটা আরেকটার উপরে ফি ইবতিদাইল আমর শুরুতে, অতঃপর আল্লাহ তাআলা এগুলোকে বাতাস ঢুকিয়ে দিয়ে ফাঁক করে বড় করে দিলেন, বহু দূরে নিয়ে গেলেন, একটা পরে একটা আলাদা হয়ে গেল। এবং তারপরে দিন রাত অনেক কিছু আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, অনেক কিছু দিলেন। সেটা আসছে যে অনেকগুলো সৃষ্টির সুন্দর নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে পানি দ্বারা সব কিছু সৃষ্টি করলাম, পানি না হলে গাছপালাও হচ্ছে না, কৃষি ফসল কিছুই হয় না, খাবার দাবার সব কিছু, মাছগুলো মরে যাবে, জমিনে কোনো ফসল থাকবে না। এই যে আল্লাহ তাআলা এক বছর সারা পৃথিবীতে বৃষ্টি বন্ধ করে দেয়, কি অবস্থা বলে, মানুষ গাছপালা পশু পাখি সব কি হবে, শেষ হয়ে যাবে। নদীর পানি তো শুকিয়ে যাবে, নদীর পানি তো বৃষ্টির কারণেই আসে। এইভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এবার আরো দেখাচ্ছেন। এগুলো শোনার পর দেখার পরে আফালা ইউমিনুন, এগুলো শুনেও দেখেও কি তারা ঈমান আনবে না? সে আল্লাহ সৃষ্টিকর্তা কই, কে এগুলো খেলেন, কে এগুলোর পিছনে আসল যিনি, যা হুকুমে ঘটছে তিনি কই, তিনি কোথায়, এটা কি মানুষ খুঁজে পায় না? وجعلنا في الأرض رواسي تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون। আর আমি কি করেছি যে তোমাদের জন্য জমিনের মধ্যে বিশাল বিশাল উঁচু মজবুত পাহাড়গুলো গেড়ে দিয়েছি, পাহাড়গুলোকে মজবুত করে গেঁথে দিয়েছি। এবং অন্য জায়গায় বলছেন জিবাল আওতাদা, পেরেকের মতো গেড়ে দিয়েছি জমিনকে, যাতে আনতামিদা বিহিম, তোমাদেরকে নিয়ে হেলে দুলে না যায়, হাঁটতে গেলে মাথা ঘুরে না যায়, কাজে পড়ে যাওয়া যাবে না। আর পৃথিবীতে এক জায়গায় দাঁড়িয়ে নাই, বসে নাই, পৃথিবী কি করে কক্ষপথে ঘুরে। তা আমরা ঘোরার তাহলে তো কাজে পড়ে যেতাম। তো জমিনকে আল্লাহ তাআলা ঘুরলেও এটা কিভাবে আমাদেরকে নৌকা উঠলে বুঝাবে, তাই না? নৌকা তাদের মাথা ঘোরায়, সাগরে জাহাজের সময় অনেক সময় জাহাজে উঠলে লঞ্চে উঠলেও ঘোরায়, কারণ এই যে কম্পন হয় স্থির হয়ে থাকে না, এর ফলে মাথা ঘোরায়। তো আল্লাহ তাআলা এখানে বলছে যে আনতামিদা বিহিম, তাদেরকে নিয়ে ফেলে দিত, কাছে পড়ে যেত, ঘুরে পড়ে যেত, ঠিক হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। আর এই পাহাড়গুলোতে দিয়েছি, বড় বড় পাহাড় আছে অনেক সময়, কত বড় পাহাড়, কত হাজার উঁচু, এভারেস্ট শৃঙ্গে হিমালয় পাহাড়। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আর এই পাহাড় তখন বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে আবার এপাশ থেকে ওপাশে যাওয়া অনেক সময় রাস্তা কায়দা করে দিয়েছি, বিপদ, হঠাৎ করে পাহাড় নিচে দিয়ে একটু ঘুরে হলেও যাওয়া যায়, যাওয়ার ব্যবস্থা। আপনি যে কোনো সময় উঁচু এলাকায় যান তাহলে দেখবেন যে রিং রোড বানানোর ব্যবস্থা আছে, এরকম করে একটা কায়দা আছে। কিছু টাকা লাগে, কিছু ন্যাচারালি আল্লাহ তাআলা করে দিয়েছেন। টাকা করার আগে তো ন্যাচারালি মানুষ বসবাস করছে অনেক উঁচু পাহাড়ে, ফাঁকে ঢুকে দিয়ে গিয়েছে, দুই পাহাড় মাঝখানে রাস্তা আছে, গিরিপথ আছে, অনেক খোলামেলা রাস্তা করে দিয়েছে অনেক জায়গায়, সুবুলান রাস্তাগুলো, লাআল্লাহুম ইয়াহতাদুন, আশা করা যায় তারা হারিয়ে যাবে না, রাস্তা খুঁজে পাবে, উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে, কোন দেশে যাবে সেটা গাইড তারা পেয়ে যায় এই গিরিপথগুলোর মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা সামাআ সাকফান মাহফুযা, আর তাদের মাথার মধ্যে আসমানটা আছে, সেই আসমানকে কি করেছি মাহফুযা, সাকফ মানে ছাদ, ছাদের মতো করে রূপ, মাহফুযা অত্যন্ত সুরক্ষিত। তো সুরক্ষিত দুইটা অর্থ তাফসীরে এসেছে, একটা হচ্ছে যে লা ইয়াসকুতু আলাইহি, যে একটা ধপ করে পড়ে যায় না, কোনো সময় অ্যাক্সিডেন্টালি পড়ে গেল না, যে দুর্বল হয়ে গেছে এখন হঠাৎ করে পড়ে গেছে এক জায়গায়, এরকম হয়েছে কখন? তখন আসমানকে আল্লাহ এত মজবুত করে
ধরে রেখেছেন, সৃষ্টি করেছেন। আর আরেকটা অর্থ হচ্ছে যে শয়তানগুলো যখন আল্লাহ তাআলা গায়বী ফয়সালা সম্পর্কে ফেরেশতাদের যেগুলো আগামী ফয়সালা হবে জানতে আলোচনা করে কার্যকরী করতে, সেগুলোকে চুরি করতে যায়। এটা আপনারা কাছে শুনেছেন, শয়তানরা গণকরা তাদের শয়তানগুলোকে মাধ্যমে এগুলা এই আগামীতে কি ঘটবে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, তাই না? সেগুলো কালেক্ট করতে গেলে কি হয়, তাদেরকে এমন ছড়া হয়, অগ্নি শলাকা নিক্ষেপ করা হয়, যেগুলোকে আমরা বলি উল্কা। এগুলো তাদের উপরে পতিত হয় এবং শয়তানগুলো তখন মারা যায়। এইভাবে করে আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজতের ব্যবস্থা করেছেন ছাত্রকে, এবং তারা যদি আগামী অনেক কিছু শুনে আসতে পারতো তাহলে তারা আরো বেশি লঙ্ঘন করতো দুনিয়ার মধ্যে। গণকদেরকে দিয়ে সব আগে এগুলো বের করে দিয়ে পৃথিবীতে আরো বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে সক্ষম, সেটাকে আল্লাহ হেফাজত করেছেন। এত সত্ত্বেও এত কিছু দেখার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ দিকে আসে। তিনি সে আল্লাহ, সে সত্তা যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। আর সবগুলো গ্রহ নক্ষত্র আপন কক্ষপথে পরিভ্রমণ করে ঘুরতে থাকে, সবগুলোই ঘুরতে থাকে। চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না অন্য গ্রহ নক্ষত্র ঘুরে, সবাই ঘুরে। প্রত্যেকটি ঘুরে, প্রত্যেকের নিজস্ব কক্ষপথ আছে, বার্ষিক গতি, আহ্নিক গতি। পৃথিবীর শীতকাল গরমকাল হয়, হ্যাঁ, এই শীতকালে এই সূর্য এই ইউরোপে আরো উত্তর দিকে আসে, গরমকালে উত্তর দিকে আসে, তাই ঠান্ডা বেশি পড়ে সূর্যটা দক্ষিণে চলে যায়। আর শীত গরমকালে সূর্যটা ইউরোপের একটু কাছে আসতে হবে, উত্তর দিকে আসে, তখন ঠান্ডা কমে যায়। এগুলো তো আমরা বাস্তবে ফিল করি, তাই না? এগুলো বাস্তবে আমরা অনুভব করি এবং আমরা এগুলোকে ভোগ করি। এইগুলো করে সবকিছু আল্লাহ তাআলা এগুলো মানে সাঁতার কাটা, সবগুলোই সাঁতার কাটে মনে হয়। কারোগুলো তো কোনোটার মধ্যে এরকম পিলার উপর দাঁড়িয়ে নাই, সবগুলো শূন্য মহাশূন্যে আছে। আল্লাহু আকবার। এই যে গ্রহ নক্ষত্রগুলো কোথায় আছে? মহাশূন্যে। সুবহানাল্লাহ। এই মহাশূন্য হচ্ছে ফালাক, সবগুলোই মহাশূন্যে ঝুলন্ত অবস্থায় আছে এবং সেখানে তারা ঘুরে। কে এদেরকে ধরে রেখেছেন? আল্লাহ। কিয়ামতের আগে কি হবে? তারা আল্লাহ ছেড়ে দিবে, এই যে আকর্ষণ কি বলে, মাধ্যাকর্ষণ শক্তি আছে, এটাকে আল্লাহ কেটে দিবে। তখন একটা আকার মধ্যে হুমড়ি খেয়ে পড়বে এবং এইরকম করে সংঘর্ষ হবে, বিস্ফোরণ ঘটবে, সবগুলো পাউডার হয়ে যাবে। আল্লাহু আকবার। সে কথা তোমরা যখন শুনবো, কে আমাদের কিছু দৃশ্য করানোর বার্তা আছে, সেখানে এগুলো আরো বিস্তারিত এসেছে। এবং রাত দিন এই আয়াত শুনে আহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। এখন ইকরাম রাদিয়াল্লাহু আনহু যিনি তাবিঈ ছিলেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র ছিলেন, তিনি ওনার থেকে অনেক এলম শিখেছেন। তিনি জিজ্ঞেস করলেন একদিন, ইকরাম বলেন যে ওনাকে জিজ্ঞেস করেছিল এক লোক, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিল এক লোক এসে, আর যে আল্লাহ লোকানা কাবুল আও নাহার, যদি একটা কথার উত্তর দিবেন, রাত আগে ছিল না দিন আগে ছিল, কোনটা আগে আছে? সৃষ্টি প্রথম কি ছিল? পানি ছিল, তারপরে আল্লাহ আরশ ছিল পানির উপর, এরপর আল্লাহ কলম সৃষ্টি করেছে, তাই না? এভাবে শুনে আসছেন না? এরপরে এই পাহাড়, পৃথিবী, সাগর, মহাসাগর, বিভিন্ন আকারের উপরে সৃষ্টি হয়েছে, দিন রাত এগুলো পরে সৃষ্টি হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করলো যে যখন দিন রাত সৃষ্টি হলো, আগে কি দিন আসছিল না আগে রাত? তখন তিনি বলেন, আরাআইতুস সামাওয়াতি ওয়াল আরদ হিনা কানাত রাতকান হাল কানা বাইনাহুমা ইল্লা যুলমান, যে তুমি আগে দিন হয়েছে না আগে রাত হয়েছে, এটা বুঝতে হলে তুমি কোরআনের আয়াতের দিকে চলে যাও, যে পৃথিবী এবং
আসমানগুলো শুরুতে কি ছিল? একখানে ছিল, মিল ছিল। লাগানো ছিল, কোনো ফাঁক ছিল না। এই লাগানো থাকা অবস্থায় অন্ধকার ছিল না আলো ছিল? অন্ধকার ছিল। অন্ধকার ছিল। সুবহানাল্লাহ। তো তাহলে এখান থেকে তুমি বুঝতে পারো এই আয়াতে ইঙ্গিত করে রাত ছিল আগে, দিন পরে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ব্যাপারে আরেকটি এই বিষয়টি নিয়ে ইন্টারেস্টিং হাদিস আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন রাজুলান আতাহু ইয়াসআলু আনিস সামাওয়াতি ওয়াল আরদ কানা রাতফান ফাতাহনাহু, যে এই যে রাত এবং দিন, আকাশ এবং পৃথিবী, এগুলো সব কিছু এভাবে লাগানো ছিল। এই ব্যাপারটা পরবর্তী পর্যায়ে আল্লাহ ফাঁক করে দিয়েছেন। এই বিষয়ে আপনি আমাকে একটু বিস্তারিত তাফসীর করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন একজন এসে, তিনিও সাহাবী, ইয়াং সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার থেকে আরো বেশি ইয়ং আরেক সাহাবী। সুবহানাল্লাহ। এখন ওনারা তখন বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে আসছেন। এই সময় আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করেছে, তো উনি বললেন এইটার উত্তর আমি দিতে পারবো না, এই ধারণা দাহার শেখ। ওই যে শেখ বসে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে জিজ্ঞেস করেন। আর জিজ্ঞেস করে শুনে উত্তরটা কি বললো আমাকে সুবহানাল্লাহ। ثم تعالى فأخبرني بما قال لك, তারপর আমার কাছে কি বললো আমাকে বলবো। فذهب إلى ابن عباس وسأله, ইবনে আব্বাস কাছে গেলেন, আপনি জিজ্ঞেস করলেন। তখন ইবনে আব্বাস বললেন, না كانت السماوات رتقا لا تمطر, আকাশগুলো এমন লাগানো ছিল একেবারে একটা সঙ্গে একটা, যে এগুলা বৃষ্টি হওয়ার তো প্রশ্নই আসে না, সবগুলো লাগানো একসঙ্গে বলে। আর জমিনটাও সাত জমিন আছে, তো জমিন যদি আমরা একটা দেখি বাকিটা তো দেখি, জমিনও সাত আছে, তো এগুলো লাগানো ছিল। কোনো ফসল ফসল কিছু সৃষ্টি হওয়ার কোনো সুযোগ কিছু যখন আল্লাহ তাআলা জমিনের জন্য মানুষকে বানিয়ে দিলেন, আবার মানুষ তার আগে যদি জিন জাতির কোনো কিছু বসবাস করে থাকে, এদের বাসিন্দা যখন তৈরি করলেন জমিনের বাসিন্দা, তখন আসমানে ফাঁক করে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। জমিন থেকে আসমানকে অনেক দূরে উপরে সরাই নিলেন। আর জমিনকে সরিয়ে নিয়ে সেগুলোর মধ্যে ফাঁক সৃষ্টি করে দিয়ে ফসল পাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই দুটাকে অনেক দূরত্বে নিয়ে গেলেন। জমিন কোথায়, আসমান কোথায়, দুইটা যদি এখন বৃষ্টি না দিয়ে হয় উপর থেকে, আর নিচের থেকে ফসল ওঠা টাকা, এই হরাইজন, এই যে দিগন্ত ফলাটাকা সৃষ্টি হয়। সেভাবে যখন তিনি ব্যাখ্যা করে দিলেন, ফরজা আল্লাহ ইবনে ওমর, তখন এই লোকটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে হ্যাঁ, এই ব্যাখ্যা তিনি দিয়েছেন। ফাকাল ইবনে ওমর কাদ কুনতু আকুল, ঠিকই আমি মনে মনে বলতাম, মা ইউজিবুনি জুরআতু ইবনে আব্বাস ফি তাফসীর কোরআন, যে কোরআনের তাফসীরের ব্যাপারে সে কোথেকে বলে, কেমনে বলে, কোন জায়গা থেকে বলে। আমি বলতাম সব কিছু তাফসীর জানি, কেমনি আমি খুব আশ্চর্য হয়ে যেতাম, আমি মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট লাগে, কোথায় বেঁচে এখন আমি বুঝলাম, ইন্নাহু কাদ উতিয়া ফিল কোরআনি ইলমান, আল্লাহ তাআলা তাকে কোরআনের প্রচুর ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন বুঝার ইলম দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীরের ইলম দান করেছেন। আমি সেই কথাই আমরা শুনেছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে টিনএজার 12-13 বছরের শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাথে নিয়ে ওনার কাঁধার পিঠে উঠে পিঠে বসে বিভিন্ন জায়গায় সফর করতে, অনেক সুন্দর সুন্দর হাদিস আমার বিষয় আছে। ইয়া বলামিনি ওয়া আলিমকা কালিমাতিন, এই বাদশার সময় তোমাকে কত ভালো জিনিস শেখায়, সুন্দর একটা হাদিস আছে। তারপরে তিনি আগে দোয়া করলেন, সবসময় নিজের ছেলের পরিবর্তে তাকে ছেলের মতো করে পালতেন, নিজে ঘরে থাকতেন, ঘরে থাকতেন। তিনি তাহাজ্জুদ পড়তে উঠলেই তাহাজ্জুদ আমাকে ওরা যেদিন দাঁড়াইছেন, ইমামের কোন পাশে দাঁড়ানো লাগে, ডাইন পাশে, বাম দিকে গিয়ে নামাজ, উনি বাম হাতে ঘুরাই এমনি করে এই পাশে নিয়ে আসেন, শিখছেন। তারপর তাকে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহ আল্লিমহু তা'ওয়ীল ওয়া ফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ আপনি তাকে তাফসীরের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। তা'ওয়ীল মানে তাফসীর, আর তাকে দ্বীনের তাফাক্কুহ, ফিকহ, সমাজ দান করেন। আমিন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি ছিলেন
সবচেয়ে কোরআনের সবচেয়ে বড় উস্তাদ আজ পর্যন্ত ওনার টাইটেল হচ্ছে রাইস মুফাসসিরিন, সবচেয়ে বড় মুফাসসির, সমস্ত মুফাসসিরদের উস্তাদ। সুবহানাল্লাহ। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে বসাতেন, ওনার যখন খলিফা হয়েছেন পাশে, তখনও তিনি ইয়াং মানুষ, যুবক, কেবল কিশোর কৈশোর পার হয়ে মানে যুবক হয়েছে। আর বড় বড় সিনিয়র সাহাবীরা আছেন যাদের বয়স 60-70-80। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় ওনার কাছে মুরব্বীদের কয়েকজনকে বাছাই করা ওনার পাশে সবসময় থাকতো, তাদের সঙ্গে তিনি সবসময় পরামর্শ করতেন। তার মধ্যে ইয়ং পেলে শুধুমাত্র ইয়ংটারে আমি বসাইছি। তো ইয়ংটা মাঝে মধ্যে বলেন, বুঝি না ওমর এত মুরব্বীর মাঝখানে এই বাচ্চা চ্যাংড়া এটা আমি বসাইছি। ওনার ভিতরে এই কথা মাঝে মধ্যে ফুসফুসানি করতেন। তো তিনি ফুসফুসানি পেয়ে কয়েছে, আচ্ছা তোমাদেরকে দেখো। তো একদিন ডাকছেন যে ইদা যা সূরাটা ইদা সূরা আল-ফাতহ, এই সূরা তাফসীর কি জানো বলো দেখি। সুবহানাল্লাহ। তো বলে যে এই সূরার মধ্যে তো বক্তব্য হলো যে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দিবেন, আর খুশির খবর আছে, বিজয় পেলে আল্লাহ শুকর আদায় করবে, ইত্যাদি করবে। ইবনে আব্বাস তুমি কি কর? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন তার ইশারা দিয়েছে। আল্লাহু আকবার। কারণ আমি জানি এটাই তাফসীর, আর কোন তাফসীর আমি জানি না। সুবহানাল্লাহ। তখন সব মুরব্বীরা চুপ হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীর করলেন যে চন্দ্র সূর্য এবং রাত দিন, এরপরে রাত দিনের এই যে চলছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পরিচয় কেন দিচ্ছেন? মানুষ সব দেখে এমনি, আমরা সবাই জন্ম থেকে দেখছি এই বের হয়ে আসছে। কে করলো? তাকে একটু কথা দরকার আছে কিনা? সেই জিনিসটা যদি আমরা ডাকছেন না, এত বড় সৃষ্টিকর্তা, তুমি কত ক্ষুদ্র মানুষ, তোমার এত ক্ষমতা, গর্ব, এত অহংকার, তুমি কি চিন্তা করো না এত বড় সৃষ্টিকর্তা যিনি, তার কাছে তোমার হিসাব দেওয়া লাগবে, তার কাছে তোমাকে আসতে হবে। তোমার স্পর্ধা, তোমার অহংকার, তোমার অনেক টাকা আছে, তোমার অনেক ক্ষমতা আছে, এগুলো দেখাও তুমি সাবধান। মানুষকে আল্লাহ সতর্ক করছে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের দাওয়াত মানুষকে দিচ্ছেন কোরআনে পাকে, তার সৃষ্টিকে এগুলি করে 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 করে, তাকে আমরা আল্লাহর দিকে আসি, বেশি করে নাফরমান না হয়ে যায়, বিদ্রোহী না হয়ে যায়, গাফিল না হয়ে যায়, অহংকারী না হয়ে যায়, জালিম না হয়ে যায়, জুলুম দেওয়া মানুষের প্রতি না করি। আমার উপরে অনেক বড় ক্ষমতাসীন আছে, এই কথা যেন মনে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা সময় যেহেতু আর নাই, আজকে এখানে শেষ করি। সোয়া 8টা আজান হবে, আর ইনশাআল্লাহ যে একটা প্রশ্ন নিয়ে নেই। সোশ্যাল মিডিয়া দেখি ইমাম ইবনে তাইমিয়ার নামে একটা কথা চালু, যদি তুমি জান্নাতে গিয়ে আমাকে দেখতে না হও, তাহলে আল্লাহকে এই ব্যাপারে একটু জিজ্ঞাসা করবা। তো এই কথা কি বলা যায় কাউকে? আছে না যে এটা আমাকে দেখতে হবে না, মানে এটা কি বলা যাবে নিজের বন্ধুকে যে যদি জান্নাতে গিয়ে তুমি আমাকে না দেখো, তাইলে আমার কথা আল্লাহকে একটু জিজ্ঞেস করবা? আছে না যে এই যে বন্ধুরা তার বন্ধুকে, এটার জন্য কি পারমিশন লাগবে? যে ওই যে আল্লাহ পারমিশন দিবেন, যাকে ইচ্ছা তাকে পারমিশন দিবেন, সুপারিশের জন্য পারমিশন দিবে, কিন্তু ওই ব্যাপারটা ওইভাবে ওটা কোথায় আছে জানাতে নাই কেন? এটা খবর নেওয়া, এটা খবর নেওয়ার জন্য তো পারমিশন পাঠানো। আচ্ছা, সেটা পাঠিয়ে দিতে পারে, অসুবিধা নাই। যে আমার পরিচিত তাকে দেখি না, কোথায় আছে আল্লাহ জান্নাত থেকে জাহান্নামে গেল। আসলে যারা পরিচিত তাতে কাউকে মিস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দেখা সাক্ষাৎ, এত সুন্দর সুন্দর ভিজিট গুলো হবে, ফ্রাইডে মার্কেট দেখো, কোনো কাজ তো নাই, খালি দেখা সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আমরা ওলা হইব ইনশাআল্লাহ। আমাদের বাবাকে দেবো, আমাদের দাদাকে দেবো, নবী ইব্রাহিমকে দেবো, আব্দুল আজমি অমরকে দেবো, আবু বকরকে দেবো। আমিন। বিকালে কথা বলছিলেন জি। আজকে যুবরে আমার বাপ আছে, এক ভাই মুরব্বী, 5 বার আল্লাহু আকবার বলছে খুব জোরে জোরে। তো এটা কি ঠিক নাকি? আল্লাহু আকবার কি নামাজের ভিতরে বলছে? নিয়ত করতে গিয়ে নিয়ত করতে নিয়ত করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 বার বলছেন। এটা সুন্নাতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলেছেন? একবার। যে কোনো অতিরিক্ত করলে এটা সুন্নাতের খেলাফ কাজ হয়। ঠিক না? প্রত্যেকটি জিনিসকে তিনি ব্যবহার করেছেন সেভাবে আমরা ওই যে ভুলে যায় যে বলছে কি। কিন্তু কিছু কিছু লোকের সমস্যা আছে, ডিমেনশিয়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাথায় কাজ করে না, এটা হতে পারে। আল্লাহ আর কেউ যদি বলে যে নাকি ভালো হতে পারে না, কনফার্ম করে যদি না, এতবার কনফার্ম করা যায় না, একবারে জি।
ঠিক এই আজকের আয়াতের মধ্যে এত সায়েন্স আছে সুবহানাল্লাহ এই যে বিগ ব্যাং থিওরি করে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন তারা বলে যে কিছু একটা ফট করে উঠছে আর পুরো সব কিছু সুন্দর করে ধরে ধরে সেজে সাজানো হয়ে গেছে অটোমেটিক্যালি ওটাই তো অটোমেটিক্যালি উঠছে তো ফুটার আগে সেটা তৈরি করছে কি ফুটানিটা আল্লাহু আকবার গেল ব্রাস্ট হলো বিগ ব্যাং হলো সেই জিনিসটা বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই যে কবি বলছেন ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রমাণ আছে সুবহানাল্লাহ যে এই জিনিসটি স্রষ্টা আছে এই স্রষ্টা আছে স্রষ্টা ছাড়া আমি হতে পারি না এত সুন্দর যখন গোলাপ ফুল দেখবেন আপনি কি সুন্দর করে কালার করে আল্লাহু আকবার এত সুন্দর যেমন কালার তেমন তার নকশা কত জাতর আল্লাহ আর কত রকমের আলহামদুলিল্লাহ এগুলো দেখলেই তো প্রমাণ যে কে এগুলোকে সৃষ্টি করলেন ইয়া আল্লাহ। আল্লাহু আকবার ঠিক আছে জি ওখানে লাস্ট মত দিই অন্য কোনো জমিনে মানুষ আছে কিনা এই জমিনে মানুষের খবর নিয়ে তো সেটা এখন শেষ হয় না আল্লাহ কোনো মাখলুক অবশ্যই আছে আল্লাহ। আল্লাহ কিছু সৃষ্টি করেননি আল্লাহ। সেগুলো যেগুলো ডিটেলস আসেনি শুধু আল্লাহ বলেছেন যে সাত জমিন আছে এখন এগুলো অনেকেই ইজতিহাদ করে বিভিন্ন কথাবার্তা বলে যে সেখানে নবী আছে সেখানে মানুষ আছে ইত্যাদি এগুলো আমরা এত কনফার্ম হয় কিছু বলতে পারি না যেটা আমাদের মানে আল্লাহ তাআলা যে এত বিশাল সৃষ্টির বিশাল জ্ঞান এগুলো সমস্ত আহরণ করে মাথায় রাখার মতো জায়গা আছে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমার যেটা প্রয়োজন যতটুকু সেগুলো কিন্তু কোনোটাই আল্লাহ তাআলা এই কিতাবে বাদ দেন নাই সুবহানাল্লাহ মা ফারাতনা ফিল কিতাবে মিন শাই এই কিতাবে আমি কোনো জরুরি জিনিস বাদ দেই যেগুলো আমাদের জরুরি আর যেটা পাওয়া যাচ্ছে না মনে করতে হবে সেটা আমাদের জন্য জরুরি নয় সাত জমিন আছে এর জন্য জানাই জরুরি ছিল এটা ইয়াকিন করতে হবে সেখানে কি কি আছে এই ডিটেইলস গুলো আমাদের জানা আলাদা মনে করে না যদি কোরআন হাদিসে না পাওয়া যায় কোনো কোনো সময় সায়েন্স কিছু হেল্প করতে পারে যদি সেটা প্র্যাকটিক্যালি কিছু পাওয়া যায় ওকে না পাওয়া গেলে এটার জন্য আমাদের আফসোসের কিছু নেই আমাদের করণীয় ব্যাপারে ফোকাস করতে হবে যে আগামী শনিবার তাফসীর মাগরিবের পর ঠিক আছে না জি জি থাকুক আর দুই এক সপ্তাহ জি ইনশাআল্লাহ আগামী মাসে শুরু থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت آمين 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 وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله السلام عليكم جزاك الله خيرا شغل أفضل بليز لايك تشير خلينا نذن دخل شكرا دي إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته